বঙ্গোপসাগরে নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে মঙ্গলবার, এই নিম্নচাপটির গতিপথ কোন দিকে হবে এবং এটি কোন দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ নাকি অন্যদিকে চলে যাবে এই নিম্নচাপটি, সমস্ত কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। এবং পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, আগামী দিনে এই নিম্নচাপের ফলে কি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটি আমরা জানবো, কেমন তাপমাত্রা থাকবে। তো সরাসরি আমরা এই নিম্নচাপের গতিপথের দিকে লক্ষ্য রাখবো। প্রথমে এটি আমরা চালিয়ে রাখছি, তোমরা দেখবে আস্তে কিন্তু এগোবে। আমরা মঙ্গলবার পেরিয়ে বুধবার যাব, বৃহস্পতিবার যাব, শুক্রবার যাব, আস্তে আস্তে তোমরা দেখবে যে এই নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে। সরাসরি আমরা চলে যাবো, বুধবার চলে যাচ্ছি। বুধবার তোমরা দেখতে আস্তে আস্তে মনে হচ্ছে যে এটি কিন্তু উড়িষ্যার দিকে এগোচ্ছে, উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। এই যে নিম্নচাপটি আস্তে আস্তে এটি এগোচ্ছে। তোমরা বুধবারের পর আমরা বৃহস্পতিবার যাব, তাহলে বুঝতে পারবো যে কোন দিকে এগোচ্ছে। তো বুধবার 8টা থেকে 9টার দিকে চলে গেছি আমরা, এখানে আমরা বৃহস্পতিবারে ঢুকছি এবং বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাছে চলে গেছে এই নিম্নচাপটি এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে এই নিম্নচাপটির ফলে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে। এই যে নিম্নচাপটি এটি তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের মধ্যে দিয়ে কিন্তু মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা। শুক্রবার এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে বাংলাদেশের চট্টগ্রামের বেশ কিছু অংশে, তোমরা দেখতে পাচ্ছ ভারী বৃষ্টিপাত হবে। এবং মহেশখালী, তোমরা দেখতে পাচ্ছ মহেশখালীতে লাল হয়ে রয়েছে, মানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তারপর কিন্তু এটি আস্তে আস্তে আমরা যাই ভোর থেকে সকালে, শুক্রবার সকালের দিকে যাব, সেটি কিন্তু আস্তে আস্তে মায়ানমারের দিকে চলে যাবে এই নিম্নচাপটি। তো বন্ধুরা, নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে বৃষ্টিপাত হবে, কিন্তু বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টিপাত হবে, চট্টগ্রাম এবং মহেশখালীর বেশ কিছু অংশে শুধুমাত্র বৃষ্টিপাত হবে, তাছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাত সেরকম হবে না। তো মূলত মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে। বেশি বৃষ্টিপাত পশ্চিমের জেলাগুলিতে থাকছে এবং উত্তরবঙ্গে তো হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে। এইরকম আবহাওয়া কিন্তু প্রায় প্রত্যেক দিন চলবে, কারণ প্রত্যেক দিনে কিন্তু দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আমরা বুধবারে চলে যাবো, বুধবারে তোমরা দেখতে পাবে যে আমরা দুপুরের পর যাব, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেল। এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেল, আমরা এখানে চলে যাচ্ছি মেঘ এবং বৃষ্টিতে চলে যাব। এর ফলে আমরা বুঝতে পারবো ভালো করে। আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার, বৃহস্পতিবার একই রকম তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে বিকেল হতেই। এইরকম আবহাওয়া কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে, প্রায় প্রত্যেক দিনই দুপুর থেকে বিকেলের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবারও বৃষ্টিপাত হবে, রবিবার তোমরা দেখতে পাচ্ছ রবিবার আরও বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু থাকছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। এই সপ্তাহটা পুরোটাই থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং আগামী সপ্তাহ থেকে আরও ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে, কালবৈশাখীর সতর্কতা আরও বেড়ে যাবে। তোমাদের তো লাগাতার বৃষ্টিপাত, কোনো দিনও কিন্তু বৃষ্টিপাত কম হচ্ছে না, লাগাতার কিছু জেলায় হবে এবং কিছু জেলায় বাদ যাবে এবং পরের দিন আবারও সেই জেলাতে শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। এরকম কিন্তু আগামী কয়েকদিন চলতে থাকবে এরকমের আবহাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে এবং সর্বপ্রথম দেখার জন্য।